ভাই এইটা বাদ দেন তো, আমরা তো কোনো রাজনৈতিক শক্তিতে এখানে আসি নাই। যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথে আমরা আছি, সব দলের সাথে আছি। কোন রাজনৈতিক ফায়দা কোন রাজনৈতিক দলের কাছে আনি নাই। ডজনের ডজনের মন্ত্রী এই মাঠে আনা সম্ভব। এই তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকারে এখন যারা আছে কতজনের, এই যে আমার ধর্ম প্রতিষ্ঠারে আমার যে কতজনে কইছে যে উনি দারুণাতে যাইতে চায়, আপনি একটু দাওয়াত দেন, দিলেই উনি যাই। আমার মনের ভিতরে আগ্রহই জমেন যে লাভটা কি ওনারে আনা, উনি ওনার কাম করবে। তোর জন্য আমার নয় শোষণে মিশে বেড়ান, সোনাকান্দে হুজুরে আনবো, আমরা নিজেরা দোয়া কান্নাকাটি করবো। ওনারা নিয়ে দোয়া করানোর দরকার আছে? যারা রাজনীতি করবে হেকো দরকার আছে, এরা যা ইচ্ছা তা করবে। সম্মান আল্লাহ বিনা রাজনীতিতে যাতে চাই তো ধরে রাখতে পারে, ওগুলোতে আমাকে দরকার কি? আর একজনের আইনে নিজের সম্মান বাড়াইয়ে লাভ আছে? নিজের যদি কোয়ালিটি না থাকে, নিজের যদি ইমান আমল না থাকে, ওই বিশ্বাস আমরা করি। এজন্য তোমাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই, তোমরা সব মহলে চলাফেরা করো, তোমার বিএনপি বা যে দল হোক, আওয়ামী লীগ, বলবা যে এইটা আপনার এর থেকে মুক্ত রাখেন, এর থেকে মুক্ত রাখেন। এখান থেকে তোমার বাইরে গিয়ে নানান দলে করতেছো না, কাম করতেছো না। তা আমাকে এই যে খেদমত তোমাকে পিছনে কম বেশি যাই হোক, সেটা তাকে দলের কামে লাগতেছে না নাকি? এটা তো ফাও পাইতেছে তারা নাকি? এই প্রতিষ্ঠান পরিচালনায় কোন দল কয়টা দিয়েছে আমার হিসেব আছে না? এরা তো অনেকে জাকাতের টাকাতেও জায়েজ মনে করে না। ইসলামী দল করে, দল করে, সে দল জাকাতের টাকাও তারা দেয় না, দাম তো দূরের কথা। তারপরও তোমরা বাইরে যে অনেক হেগুলোকে সহযোগিতা করতেছো না, খেদমত করতেছো না, আমরা কি তোমাকে বাধা দিচ্ছি? এখান থেকে যে প্রোডাকশনটা হয়েছে সেগুলো তো কাজে লাগতে আছে, লাগুক, ভালো কাজে লাগুক, অসুবিধা আছে, কিন্তু এটা দখল করা লাগবে। এই যে কর্তৃত্ব করো না, এই যে সংকীর্ণতা, এই যে লোভ, এই কারণে ইসলামী শক্তির ভিতর ঐক্য হয় না, এই জন্য ইসলামী শক্তির বিজয় হয় না। যতদিন পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ জানে আমরা কোথায় যাই। এটা বুঝতে হইবে। ইমান, আমল, আকীদা, আখলাক এছাড়া কোনোদিন দিনের বিজয় হইতে পারে।